কচুর তরকারি, কচু বাটা বা কচু ভাজা কত রকমের রেসিপি আমরা বানাই, কিন্তু আজ আমি এই রেসিপিগুলোর মধ্যে কোনোটিই নয়। আজ বানাবো কচুর একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি, খুব কম সময়ে এবং সুস্বাদু একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কচুর ভর্তা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কচুর এই ইউনিক রেসিপিটার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কচু আগে থেকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে এই সিদ্ধ করা কচুটা আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। একদম ইউনিক একটা রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কচুটা ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা এবং জিরেটা হালকা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 1 চামচ থেতো করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা। সবকিছু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন সবকিছু তেলের সাথে কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা আর নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সবকিছু তেলে আবারও নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট সবকিছু তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে ও ধনে গুঁড়ো। সবকিছু আবারও তেলে কষিয়ে নেব ভালোভাবে। সবকিছু 1.5 থেকে 2 মিনিট তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখা কচুটা। কচুটা ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। কচুর রেসিপি তো অনেক রকম বানিয়েছেন, একবার হলেও এই রেসিপিটা বানাবেন, দেখবেন এর স্বাদটা কেমন অসাধারণ। যারা না খেয়েছেন এইভাবে কচুটা, যেদিনই প্রথম আমি এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম, সবাই তো চমকে গিয়েছিল, বুঝতেই পারিনি যে এটা কিভাবে বানিয়েছি। খুব বেশি সময় লাগবে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার আমি 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখলেন তো কত কম সময়ের মধ্যে এটা কিন্তু রান্না হয়ে গেল। আপনারাও বাড়িতে অবশ্যই এই রকম পদ্ধতিতে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।